আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আজকে কিন্তু আমি আরেকটা উদ্দেশ্যে ভিডিও বানাইছি। উদ্দেশ্য হলো, যখন আমি অটোতে উঠলাম, অটোওয়ালা জামে পড়ে কান্তাছে মুগরাপাড়া চৌরাস্তাতে সোনারগাঁও জাদুঘর যাইতে এখন ভাই 2-2.5 ঘন্টার উপরে লাগে। কারণ এই রোডে, থানা রোডে এমন যানজট লাগে, বাসায় কাউকে বলতে পারবো না। সো তারপরে বললাম যে তো এক কাজ করেন, আপনি 20 টাকা নেন ভাড়া, আমি চলে যাই, হেঁটে জাদুঘর চলে যাই। মুরব্বী বলতেছে, ভাই আপনি আমার এখানে গিয়ে দিয়েন, লাগে 10 টাকা ভাড়াই দিয়েন, 10 মিনিট দেরি হইলেও আপনারা নিয়েই যাম। আমি কইলাম, তে আমার তো লস হইতেছে, সময়ের তো একটা দাম আছে, বুঝছেন নি, মুরব্বী মানুষ, সামনে সময়ের একটা ব্যাপার আছে। বললো, বাবা রে, আমার একটা গাড়ি আসছিল নিজের, আমার পোলায় চালাইতো, পোলারে মাইরা গাড়ি নিয়ে গেছে গা, কিস্তিতে টাকা উঠায় অটোটা পোলারে কিনে দিচ্ছিলাম, কিন্তু পোলাটা আছে না, মানে হাইয়ার রোডে টিপ মারতে গিয়া সন্ধ্যা 7টা বাজে গাড়িটা আমার পোলার থেকে নিয়ে গেছে গা। এখন কে নিছে, কোন জায়গায় নিছে, পোলায় কিছু করতেই পারে না, মানে পোলারে এমন জগম করছে, মাইরা নাক নকশা আছে না, ব্রেক করে লেছে টাইট। তো এখন মনে করেন যে আমি একটা ভাড়া গাড়ি চালাই, সংসার তো চলতে হবে। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু সংসারটা আছে না, ধ্বংস হয়ে যেতেছে, ইনকাম নাই ভাই। হ্যাঁ, বিগত সরকারের আমলে মোটামুটি ভালোই চলতাম, খাইয়া পইরা ভালো ছিলাম। বর্তমান সরকার, অন্তর্কালীন সরকারের আমলে মারাত্মক লেভেলের অভাব অনটনের মধ্যে আছি। হ্যাঁ, এখন কিস্তিতে, কিস্তি চালামু না, আমি কি সংসারই চালামু। এখন আমার পোলায় মনে হয় রাজমিস্ত্রি কাজ করে। তো আমি বললাম, চাচা এক কাজ করেন, আমি আপনার এমনি 50 টাকা দিই, তো হাইটটা জায়গা, কারণ আরও 1-1.5 ঘন্টা লাগবে। কারণ এই থানা রোডে প্রতিনিয়ত আমান গ্রুপের এবং হচ্ছে কি আপনার ফ্রেশের গাড়িগুলো যেগুলি আসে আর কি থানা রোডের সামনে দিয়া, এই ট্রাকের কারণে কিন্তু এই যানজট। বিশেষ করে অনেকেই চাকরিজীবী, সকালে যদি 8টায় বাড়ির থেকে বের হয়, আমার মনে হয় যে এই থানা রোড চৌরাস্তা, মুগরাপাড়া চৌরাস্তাতে, হ্যাঁ, উদ্যোগমঞ্জু যে রোডটা, একের মেন সেন্টার হইলো মুগরাপাড়া চৌরাস্তা। আর এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, নিচে আধা ঘন্টার উপর হইলো আপনাকে প্রতিনিয়ত জামে থাকতে হবে। কিছু করার নাই। তো আপনি 50 টাকা নেন। ভাই কি কমু, আচ্ছা ঠিক আছে দেন, দিলাম। তো আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগলো। এই যে একটা মানুষ এত কষ্ট করে মনে হলো টাকা পয়সা জমাইয়া বা হ্যাঁ কিস্তিতে লই একটা অটো কিনছে, এই অটোটা এই ছেলেটারে মাইরা চাষার আজকে মনে করেন এই বয়সে গাড়ি চালাইতে হয়, দেখে খুব কষ্ট লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।